সো আমরা বেশ কয়েকটা টেস্টের এক্সাম্পল দিয়েছিলাম এবং কয়েকটা এক্সাম্পল আগের দিন আমি করেছিলাম। আজকে আমি কয়েকটা জ্যামের অঙ্ক করব আর আরো কয়েকটা নতুন কনসেপ্ট শিখবো। ঠিক আছে, দেখ মোটামুটি আজকেই শেষ, বাট মানডে আর একটু করলে হয়ে যাবে। ওকে, সো যে ফার্স্ট অঙ্কটা আমি আজকে করব, this one. That's the query. ওকে, তো বল এই কনভার্জেন্সটার জন্য কোন টেস্ট ইউজ করব? রেশিও টেস্ট। ওকে, কর রেশিও টেস্ট। স্যার রেশিওতে হবে না, হয়তো রেবিস টেস্ট না কম্পারিজন টেস্ট হবে। কি টেস্ট আরেকবার বল। রেবিস টেস্ট। আচ্ছা, রেশিও হবে না, লেটস সি। n প্লাস 1 বাই করছি n, এইটা পুরোটা n, তো নিচে লিখছি এটাকে 2 4 6 2n plus 2 3 5 7 2n plus 3। তাহলে বল n plus 1 এর টার্মটা তাহলে কি হবে, কত দিয়ে যাবে? এক্স্যাক্টলি, 2 2 করে এগোচ্ছে জিনিসটা। আর নিচে 3 5 7 করে যাচ্ছে আপ টু 2n plus 3। নিচের টার্মটা তাহলে কত দিয়ে যাবে? 2n plus 5, absolutely. ঠিক আছে, গেল। এইবার সবকিছু কাটলে কি পড়ে যাচ্ছে ওপর নিচে, বল ওপর নিচে কি পড়ে থাকছে? 2n plus 4 by 2n plus 5। এক্স্যাক্টলি, একমাত্র এই টার্মটা আর এই টার্মটা এক্সেস, বাকি সব টার্ম কমন কেটে যাচ্ছে ওপর নিচে। পড়ে আছে। তাহলে এর রেশিও নিলে কত হবে? এটা লিমিট নিলে 2 plus 4 by n, যদি আমি n টেন্স টু বসাই ইনফিনিটি, ইট উইল বি 2 by 2, 1 হয়ে গেল। ঠিক আছে, তাহলে রেশিও টেস্টের ভ্যালু যদি লিমিটে 1 আসে, দ্যাট ইজ রেশিও টেস্ট ফেলস। রেশিও টেস্ট ফেল করে গেলে আমাদের কাছে একটা নতুন টেস্টিং করার জন্য বার্তা আসছে, যেটা আমি লিখিনি বাট আজকে করব। দেখ
a new test, RAPS test. কি বলছে RAPS test? যদি এই কোয়ান্টিটিটার লিমিটটা L হয়, then number 1 উল্টো কেস, L greater than 1 মানে summation n টা convergent. L less than 1 মানে summation n টা divergent. লাস্টে L1 মানে once again টেস্টটা ইনকনক্লুসিভ, কোন পার্টিকুলার আমি সলিউশনে অ্যারাইভ করতে পারবো না, ইনকনক্লুসিভ টেস্টিং। ওকে, ঠিক আছে। এইবার কি বক্তব্য? এই টেস্টার জন্য রেশিও টেস্ট ফেল করে গেছে। একটা রিমার্ক দিচ্ছি, রিমার্কটা গুরুত্বপূর্ণ এবং কাজের রিমার্ক। If ratio test fails, then we may opt for RAPS test. স্যার আমাদের রেশিও টেস্ট ফেল করছে কি দেখাতেই হবে? না, কিন্তু র্যাবে আমি যাব কেন? র্যাব তো আমার সিলেবাসে নেই, টেকনিক্যাল সিউর সিলেবাসে RAPS টেস্ট লেখা নেই কিন্তু, ঠিক আছে? এবং জ্যামেও RAPS টেস্ট দিয়ে অঙ্ক ছাড়া চলে আসে। সো আমার কাছে অ্যাভেলেবল অপশনটা আমি আগে নেব, ওইটা ফেল করলে আমি অন্য কোথাও যাব। ওকে, আচ্ছা স্যার। সো লেটস চেক কি হয় এই অঙ্কটার ক্ষেত্রে RAPS টেস্টে। আচ্ছা, আগের অঙ্কে n+1/n উল্টোটা সেইটা 2n+4/2n+5, তাহলে এখানে উল্টো হবে। রিএলটিএল একটু ফার্স্ট হ্যান্ড পড়তে পারলে অনেক মজা হয়, মানে দেন অনলাইন ক্লাস, এটা ফ্যাক্ট। অনেক বেশি ইন্টারঅ্যাক্ট করা যায়, ঠিক আছে? ওকে, এইবার এই লিমিটটা কত হবে? 2n+5 - 2n - 4, মানে এটা 1/2n+4 হয়ে বসে আছে। উপরে একটা n আছে, তার মানে কত হবে n দিয়ে ভাগ করলে? হাফ। এক্স্যাক্টলি।
হাফ মানে লেস দ্যান 1, তার মানে অ্যাকর্ডিং টু র্যাপস টেস্ট summation n, this is divergent. ওকে, আচ্ছা যারা জয়েন করলি নতুন, নোট গুলো নিয়ে নিবি, ঠিক আছে? সব নোট দেওয়া রয়েছে আমার। ওকে, সো ডাইভার্জ করে গেল। একটা ফেমাস অঙ্ক বলছি আমি, if summation n is convergent, then show that, এটা মাপাতে আছে, square root n into n plus 1 is also convergent. n টা obviously more than 0. বল কিভাবে অঙ্কটা দেখাবি, বলতে পারবি? স্যার an এর জায়গায় an প্লাস 1 ধরবো, ওটার থেকে লেস দেখাবো, এবার ওটা রুট ওভার an প্লাস 1 হোল স্কয়ার হয়ে যাবে, তখন an প্লাস 1 হয়ে যাবে। কি an আরেক প্লাস বল? 1টা হ্যাঁ মানে হ্যাঁ বল বল। কম্প্যারিজন টেস্ট করব, an এর জায়গায় রুট ওভার এই an প্লাস 1 ধরবো, তাহলে ওটার থেকে এটা লেস হয়ে গেল। এবার আচ্ছা root n over- প্লাস 1 টা n এর থেকে বড়, তার তো কোনো উত্তর আমাদের কাছে নেই, আছে কি? ও আচ্ছা, হ্যাঁ all I can say, এটা করার জন্য আমাদের একটা স্ট্যাটিস্টিক্স এর রেজাল্ট ইউজ করতে হবে, আগের বছরের, আগের সেমিস্টারে। কোন রেজাল্ট মনে হচ্ছে? n টা মোর দ্যান ইকুয়াল টু 0 দিয়ে দিয়েছে। m greater than 0. Brilliant, absolutely. Here n more than equal to 0, that is n plus 1 টাও তাই হবে, তাহলে সব নন নেগেটিভ। we apply m more than equal to gm inequality. n আর n plus 1 এর gm কত? ঠিক আছে, আর m কত হবে? রাইট, দুটো সাইডে সাম চাপাচ্ছি আমি। হাফ গেল বাইরে, সামেশন n এইবার এখান থেকে কি করে আমি উত্তরটাতে অ্যারাইভ করব বল? দুটোই তো কনভার্জেন্ট সিরিজ, তাহলে ওদের সামও কনভার্জেন্ট হবে। অসাধারণ, একদম বলে দিয়েছে এখানে, সামেশন n is convergent. সামেশন n কনভার্জেন্ট মানে সামেশন n প্লাস 1 টাও বাই ডিফল্ট কনভার্জেন্ট। তাহলে সামেশন n ও কনভার্জেন্ট,
সামেশন n প্লাস ওয়ানটা কনভার্জেন্ট, তাহলে ওদের পুরো ব্যাপারটা কনভার্জেন্ট। সামনে হাফ ফাইনাইট কোয়ান্টিটি, গুণ করলেও কনভার্জেন্ট থাকবে। এবার কম্প্যারিজন টেস্ট, একটা লার্জার সিরিজ যদি কনভার্ট করে যায় তাহলে একটা স্মলার সিরিজ কি হবে? একটা লার্জার সিরিজ যদি কনভার্ট করে যায় দেন একটা স্মলার সিরিজ কি হবে? Absolutely. That is by comparison test. ঠিক আছে, বোঝা গেল? হলো, ভালো অঙ্ক। এইবার আমি জ্যামের অঙ্ক করছি, দেখ। Summation n running from 1 to up to infinity, root n, নিচে আছে x to the power n, root over n square plus 1, x more than 0। এটা হচ্ছে সিরিজটা, চারটে অপশন দিয়েছে। Converges if x more than 1 and diverges if x less than 1. B, converges if x more than 1 and diverges if x less than equal to 1. Option C, converges if x less than 1 and diverges if x greater than 1. Or D, converges if x less than equal to 1 and diverges if x more than 1. কি হবে? কোন টেস্ট করব? রেশিও টেস্ট করবো ফার্স্ট। রেশিও টেস্ট। ওকে, কর। nটা হচ্ছে root n by x to the power n ওরে বল কি হচ্ছে? root over n plus 1 x to the power n plus 1 n plus 1 square plus 1 নিচে root n x to the power n বল কত হচ্ছে?
স্যার 1/x। আচ্ছা, সবকিছু করে বলছে লিমিটটা হলো 1/x, আমি আর করছি না, ট্রাস্ট করছি ওকে। ঠিক আছে, এবার এটাকে এল ধরছি। কখন কনভার্জ করে? যদি এলটা হয় স্ট্রিক্টলি লেস দ্যান 1। converges if এলটা strictly less than 1. Okay, that is 1/x strictly less than 1. তাহলে x more than 1 এর জন্য কনভার্ট করছে, কনফার্ম। এবার অপশনে x more than 1 এর জন্য কনভার্ট করে। এইবার জ্যামের টুইস্টটার দিকে তাকা, দেখ অপশন টুইস্ট কাকে বলে। কনভার্জেস ইফ x more than 1, অপশন এ তেও আছে, অপশন বি তেও আছে, কিন্তু ডাইভারজেস এর জন্য আবার দুটো আলাদা রেস্ট্রিকশন। একবার এক্স বলছে স্ট্রিক্টলি লেস দ্যান 1 এর জন্য ডাইভারজেন্ট, আবার বলছে এক্স লেস দ্যান ইকুয়াল টু 1 এর জন্য ডাইভারজেন্ট। তাহলে অপশন এ নাকি অপশন বি? অপশন এ তো স্ট্রিক্টলি। স্যার বি হবে। আচ্ছা দাঁড়া, তিষ্ঠ। যারা বলছে অপশন এ স্ট্রিক্টলি লেস দ্যান এর জন্য, আমার প্রশ্ন কি করে বললি, কেন বললি? ইকুয়ালস টু 1 হলে তো কোনো কনক্লুশন আসে না রেশিও টেস্টের। দ্যাটস দ্য ট্রাবল, দেখ এইখানেই মিসকনসেপশন। x ইকুয়াল টু 1 এর জন্য চেক করতে হবে। হ্যাঁ, এই দেখ সমস্যাটা কোথায়। কনক্লুশন আসে না মানেই কি ডাইভার্ট করবে? কনক্লুশন নেই, তাহলে ওখানে কনভার্জও করতে পারে, ডাইভার্জও করতে পারে। আই ডোন্ট নো ওখানে কি করবে। সো আমাকে ম্যানুয়ালি চেক করতে হবে x ইকুয়াল টু 1 জোনে কি হচ্ছে। ডেফিনেটলি x যখন স্ট্রিক্টলি লেস দ্যান 1 তখন ডাইভার্ট করবে, কিন্তু x ইকুয়াল টু 1 এর জন্য I cannot find any conclusion from ratio test. তাহলে কি করতে হবে? ম্যানুয়ালি চেক কর। একদম ডাইভারজেস ইফ x less than 1, এটা নিয়ে কোনো অসুবিধা নেই, কারণ তখন এলটা মোর দ্যান 1 হবে। কিন্তু হোয়াট অ্যাবাউট x ইকুয়াল টু 1? x ইকুয়াল টু 1 এর জন্য সিরিজটা কত হবে? √n বাই √n স্কয়ার প্লাস 1। বল এই সিরিজটা কি হবে, কনভার্জেন্ট নাকি ডাইভার্জেন্ট? ডাইভারজেন্ট হবে। কেন? ওই লিমিট কম্প্যারিজন টেস্ট n টু দি পাওয়ার হাফ দিয়ে। ওকে, n এই পুরো জিনিসটাতে হাইয়েস্ট পাওয়ার কত n এর? কত? ওপর নিচ মেলালে n এর হাইয়েস্ট পাওয়ার কত? n স্কয়ার। ঠিক করে বল একটু। হাফ। হাফ হাফ। ওপরে √n আছে, নিচে আছে হচ্ছে হাইয়েস্ট পাওয়ার n। মাইনাস অফ। ওপর নিচ মেলালে n এর হাইয়েস্ট পাওয়ার কি আসছে? 1/√n। কেন? ওপরে √n আর নিচে n এর হাইয়েস্ট পাওয়ার কত? n। √n/n মানে √n পড়ে আছে, তাহলে bn কত নেব? √n নেব। এটা আগের দিনই বলেছি আমি। রেশিও করে অ্যাপ্রক্সিমেটলি দেখতে হবে ওপর নিচে n এর কি টার্ম পড়ে থাকছে। ওপরে √n পড়ে আছে, নিচে হাইয়েস্ট পাওয়ার কি? √n স্কয়ার মানে n। সো √n/n দ্যাট ইজ 1/√n। তো কম্প্যারিজনের সিরিজটা আমি কি নেব? bn ইকুয়াল টু 1/√n। এইবার সামেশন bn মানে সামেশন 1/√n
দিস ইজ ডাইভারজেন্ট। একদম এটা একটা ডাইভারজেন্ট জিনিস। ওকে, এবার আমি লিমিট নিচ্ছি এন বাই বিএন। root n square plus 1 divided by 1 by root n। n উঠে গেল উপরে, n by root n square plus 1। লিমিট কত হবে এটা? 1 ওপর নিচে আমি n দিয়ে ভাগ করছি 1, n দিয়ে ভাগ করলে স্কোয়ার রুটের ভেতরে ঢুকছে কি n স্কোয়ার করে ঢুকছে, সো n স্কোয়ার বাই n স্কোয়ার প্লাস 1 বাই n স্কোয়ার। ওকে, দিস ইজ 1, সো লিমিট নিলে ফাইনালি 1 পড়ে আছে, তার মানে ফাইনাইট লিমিট মোর দ্যান 0, রাইট? এবারে সামেশন bn যেহেতু ডাইভারজেন্ট, দেন অ্যাকর্ডিং টু লিমিট কম্প্যারিজন টেস্ট এটা আমি ধরে ধরে করলাম, অঙ্কটা করে টাইম লাগলো। জ্যামে আরো অনেক র্যাপিডলি তোরা করতে পারবি, অ্যাবসলিউটলি। প্র্যাকটিস যত করবি তত অঙ্কের ট্রিক্স অ্যান্ড টেকনিক্স হাতে বসবে। এই অঙ্কটা 85% to 90% স্টুডেন্ট জ্যামের দিনে বসে ভুল করে আসবে, গ্যারান্টিড। সবারই মাথায় ঘোরে উল্টোটাই সত্যি, কেউ কেস বাই কেস চেক করতে যাবে না, সেখানেই জ্যাম টুইস্ট করে বেরিয়ে গেছে। বিউটিফুল প্রবলেম। অপশন বি। জ্যাম 2011। Option A, S1 and S2 both are convergent. S1 convergent, but S2 divergent. C, S2 convergent, but S1 divergent. D, S1 and S2 both are divergent. বল কি হবে? S1 S2 এর দিকে তাকা দিয়ে বল, চোখে দেখে বলবি, ঠিক আছে? এটা চোখে দেখে বলবি, কোন অঙ্ক করবি না, মেন্টাল ম্যাথের মতো। S1 টা কনভার্জেন্ট, S2 ডাইভার্জেন্ট। ব্রিলিয়ান্ট, একদম এই উত্তরটাই চাইছিলাম আমি। কি করে বলতো? এক লাইন জাস্ট, ওই দেখ
এই সিরিজটার জন্য কম্প্যারিজন টেস্টে আমি কি নিয়ে কাজ করব? লিমিট কম্প্যারিজন টেস্টে 1/k square. এক্স্যাক্টলি। এখানে কে এর হাইয়েস্ট পাওয়ার উপর নিচ মিলিয়ে কত? কে স্কোয়ার। এর সঙ্গে আমি কম্পেয়ার করব একে। দিস ইজ ak and this is bk. Summation bk, this series is definitely convergent. ak by bk করে লিমিট নিলে তার রেশিওটা হবে ফাইনাইট, অ্যাবসলিউটলি ফাইনাইট হবে। ওকে, কোনো সন্দেহ নেই। কত হবে লিমিটটা ইনফ্যাক্ট বলতে পারবি? লিমিটটা কত হবে চোখে দেখে বল। ak by bk লিমিটটা কত হবে? 1/3. 1 হবে। 1 হবে। 1/3 কেন হবে? ওপরে কে স্কোয়ার, নিচে কে প্লাস 1 ইন্টু কে প্লাস 3, ওপর নিচটা কে স্কোয়ার দিয়ে ডিভাইড করব। ওপরে 1, নিচে 1 প্লাস 1 বাই কে ইন্টু 1 প্লাস 3 বাই কে। লিমিট নিলে 1 এর দিকে যাবে, ফাইনাইট লিমিট। যেহেতু সামেশন বিকেটা কনভার্জেন্ট, সো ইজ সামেশন দিস, সো S1 ইজ কনভার্জেন্ট। S2 এর জন্য কি নেব আমি? কম্পারিজন সিরিজ 1/k. একদম। দিস ইজ ডাইভারজেন্ট। লিমিট নিলে কত হবে? এইটাকে এ কে ধর, এইটাকে বি কে ধর। এ কে বাই বি কে লিমিট নিচ্ছে ম্যানুয়ালি মুখে মুখে, কত হবে? 1. 1। once again ফাইনাইট লিমিট। কিন্তু সামেশন বিকেটা কি? ডাইভারজেন্ট, তাহলে এইটাও ডাইভারজেন্ট হবে। সো দিস ইজ ডাইভারজেন্ট। কোন অঙ্ক ছাড়া করলাম, মেন্টাল ম্যাথ। জ্যামে কিছু অঙ্ক মেন্টাল ম্যাথ করতেই হবে, কারণ 60টা অঙ্ক, 180 মিনিট টাইম, মানে পার অঙ্ক 3 মিনিট। এবার কোন অঙ্ক করতে 7-8 মিনিট টাইম লাগতেই পারে। সো কিছু অঙ্ক করতে হবে ইন লেস দ্যান 1 মিনিট। যেমন কালকে একটা অঙ্ক করেছিলাম, অ্যাকচুয়াল বড় অঙ্কটা করতে এখানে লেগেছিল আধ ঘন্টা, বাট রেজাল্টটা জানা থাকলে জ্যামে আরেকটা অঙ্ক করতে লাগবে লেস দ্যান 20 সেকেন্ড। দ্যাটস দ্য ফান। এখানেও তাই, এই অঙ্কটা পার্টিকুলারলি যে পুরো সিরিজ গুলো খেয়েছে, সে অঙ্কটা চোখে থেকে বলে দেবে যেটা কি হবে, কনভার্জেন্ট নাকি ডাইভারজেন্ট। স্যার হ্যাঁ বল। স্যার 1/k টা ডাইভারজেন্ট? অবশ্যই, পি সিরিজ ও আচ্ছা। 1/n ডাইভারজেন্ট, পি সিরিজ। বল কি হবে? এটাও চোখে দেখে কর, করে ফেল দেখি। চারটে অপশন আছে। এখানেও S1 টা কনভার্জেন্ট আর S2 টা ডাইভারজেন্ট হচ্ছে। S1 কনভার্জেন্ট, S2 ডাইভারজেন্ট। ওকে, আর কেউ? Divergent. স্যার দুটোই ডাইভারজেন্ট হচ্ছে মনে হচ্ছে।
দুটোই ডাইভারজেন্ট হচ্ছে। দুটোই ডাইভারজেন্ট হচ্ছে। বাহ, অপশন দুটোই S1 diverge. S2 both converge, option B S1 and S2 both diverge, option C S1 converges but S2 diverges. অনেকে উত্তর দিয়েছে less than 30 সেকেন্ড, quite appreciable. আর লাস্টে S2 converges but S1 diverges. ওকে, এইবার এই অঙ্কটা করতেও আমরা ঠিক আগের স্ট্র্যাটেজি নেব। চোখে দেখে অঙ্ক করো। এখানে ওপর নিচ মেলালে কি পড়ে যাচ্ছে? 1. 1 এক্স্যাক্টলি, 1 উপরেও n এর হাইয়েস্ট পাওয়ার n স্কোয়ার, নিচেও n এর হাইয়েস্ট পাওয়ার n স্কোয়ার, সো 1 পড়ে থাকছে। তাহলে কম্প্যারিজন সিরিজটা আমি কি নেব? সামেশন 1, ফাইন। স্যার S1 এর জন্য তো লিমিটটাই 1 এ যাচ্ছে, তো তাহলে তো ওটা ডাইভার্জ করেই যাবে। অসাধারণ, অনন্য একদম একটা বেসিক থেকে বললো। কি বললো? বললো এই যে ভেতরের গোটা সিকোয়েন্সটা দিয়ে দিয়েছে, সেই সিকোয়েন্সটা ওর লিমিট বার করেছে। সেই লিমিটটা একটা নন জিরো লিমিটের দিকে যাচ্ছে। একদম আমাদের প্রথম গোড়ার কথা, যদি ভেতরের এই সিকোয়েন্সটা যদি একটা নন জিরো লিমিটের দিকে যায়, দেন অবশ্যই সিরিজটা ডাইভারজেন্ট। চোখ বন্ধ করে সেটাও বলতে পারি, অথবা আমি লিমিট কম্প্যারিজন করতে পারি। ওপর নিচে n এর হাইয়েস্ট পাওয়ার দিয়ে চেক করে 1 এলো, সামেশন 1, দিস ইজ ডাইভারজেন্ট। সো n বাই bn করলে দিয়ে লিমিট কম্প্যারিজন করলে ওটা ফাইনাইট হবে, সেহেতু সামেশন 1টা ডাইভারজেন্ট, তাই S1টা ডাইভারজেন্ট হয়ে গেল চোখে দেখে। S2, এখানে n এর হাইয়েস্ট পাওয়ার কত সব মিলিয়ে? 1. 1. বল, ওই ঠিক করে বল। 1 by n. 1 by n. হ্যাঁ, n এর হাইয়েস্ট পাওয়ার উপরে n স্কোয়ার, নিচে n কিউব। n স্কোয়ার বাই n কিউব হচ্ছে 1 বাই n। সামেশন 1 বাই n টা কি? ডাইভারজেন্ট। ওকে, এইবার লিমিট কম্প্যারিজন করো একদম একদম উপর নিচ মিলিয়ে। এইটাকে n ধর, এইটাকে bn ধর। লিমিট নিলে কত আসবে? n স্কোয়ার প্লাস 1 বাই n স্কোয়ার ইন্টু n প্লাস 1 বাই 1 বাই n। লিমিট নিলে কত আসবে? 1. 1। তাহলে লিমিট কম্প্যারিজন করলে লিমিটটা ম্যাচ করছে, ফাইনাইট লিমিট হচ্ছে। কিন্তু করেসপন্ডিং টেস্টিং সিরিজটা যেহেতু ডাইভারজেন্ট, সো ইজ S2, তো S2 কিন্তু ডাইভারজেন্ট হয়ে গেল। সো অপশন বি। সো দুটো অঙ্ক ব্যাক টু ব্যাক করলাম, যেখানে কোনো পেন পেন্সিল লাগছে না, এমনি করা যাচ্ছে। ফাইন। বলছে সামেশন n is a convergent series. Then
which of the following statements চারটে অপশন দিচ্ছি, এইটা একটা এমএসকিউ কোয়েশ্চেন, জ্যামের খুব ফেভারিট এমএসকিউ। অপশন এ, summation n square is always convergent. Option B, option C, root n by n is always convergent. Or option D, root n by n to the power 1 by 4 is always convergent. এই অঙ্কটা কিন্তু একটু করে দেখার দরকার আছে, এইটার মুখোমুখি হবে না। It's pretty interesting. বল, এই অঙ্কটা করলে অনেকগুলো অঙ্ক শিখতে পারবে ব্যাক টু ব্যাক। ওকে, দেখ সামেশন এনটাকে বলছে কনভার্জেন্ট, অনেকগুলো ইন্ডিভিজুয়াল অঙ্ক এই অঙ্কটা থেকে বেরিয়ে আসবে। সামেশন এন যদি কনভার্জেন্ট হয় দেন সামেশন এন স্কোয়ার কি অলওয়েজ কনভার্জেন্ট হবে? ওকে, লেটস সি। দেখ আমাকে সামেশন এন স্কোয়ারের কনভার্জেন্ট চেক করতে বলছে। ওকে, আমার কাছে ফ্যাক্ট কি আছে? ফ্যাক্ট হচ্ছে এইটা আছে, চারটে অপশন, চারটে অঙ্ক। ওকে, এটা দিয়ে দিয়েছে। এইবারে কি করে দেখাবো? আমি লিমিট কম্প্যারিজন টেস্টের
কনসেপ্টে যাব, বাট আমার প্রথম প্রশ্ন, এনটা কোন দিকে কনভার্জ করে? জিরো। Absolutely. সামেশন এন যেহেতু একটা কনভার্জেন্ট সিরিজ, তাই এনটা কনভার্ট করবে টুয়ার্ডস জিরো, কোনো ডাউট নেই। এইবার আমি লিমিট কম্প্যারিজনের মতো করে ভাবছি, আমাকে এই সিরিজটার কনভার্জেন্স চেক করতে হবে, ঠিক আছে? One option I see is Rogers Convenience Store. Is that the one you want? স্টপ। ওকে, এইবারে লিমিট কম্প্যারিজন করা মানে কি? এন স্কোয়ার তাকে আমি এন দিয়ে ডিভাইড করলাম। জাস্ট ইমাজিন দিস অ্যাজ ইউএন বাই ভিএন। সামেশন ইউএনটার কনভার্জেন্স চেক করতে বলছে, সামেশন ভিএনটা অলরেডি কনভার্জেন্ট বলা আছে। লিমিট নিলে কত এলো? লিমিট এন কত? 0। দেন by limit comparison test, দেখ বোঝা গেল কিনা? এই সিরিজটার কনভার্জেন্স ডাইভারজেন্স চেক করতে হবে। এই সিরিজটা হচ্ছে আমার টেস্টিং সিরিজ, ওকে ওকে। এইবার কাজ কি? মেন সিরিজের যে ভেতরের এলিমেন্ট সেইটা দিয়ে ডিভাইড করব কাকে? টেস্টিং সিরিজের এলিমেন্টটা করলাম ডিভাইড। ডিভাইড করার পরে আমি লিমিট নিচ্ছি, লিমিট নিয়ে দেখতে পাচ্ছি লিমিটটা আছে ফাইনাইট 0 থেকে। সো যেহেতু লিমিটটা ফাইনাইট আর যেহেতু সামেশন এন এই সিরিজটা কনভার্জেন্ট, তাহলে সামেশন এন স্কোয়ার এই সিরিজটাও কনভার্জেন্ট হবে। এটা কিন্তু একটা অঙ্ক হিসেবেও আসতে পারে। ইনফ্যাক্ট এই অঙ্কটা আই গেস মাপাতে আছে প্রবাবলি। স্যার বলছিলাম যে এই সামেশন এন স্কোয়ার ইজ লেস দ্যান ইকুয়ালস টু সামেশন এন তার হোল স্কোয়ার, তো তাহলে তো ডান দিকের সিরিজটা তো কনভার্জেন্ট, তো বাদিকের সিরিজটা কনভার্জেন্ট হবে। আরেকবার বল, কি বললি? সামেশন এন স্কোয়ার ইজ লেস দ্যান ইকুয়ালস টু সামেশন এ এন পুরোটার হোল স্কোয়ার। হ্যাঁ বলা যাবে। তো যেহেতু রাইট সাইডটা কনভার্জেন্ট বলা তাই যাবে, অবশ্যই বলা যাবে। ওকে, অ্যাপ্রোচ 2 দিচ্ছে অনন্য, বলছি আমি। দাঁড়া, স্ক্রিনটা হ্যাং করে গেছে একটা। অবশ্যই কনভার্জেন্ট হবে। একটা হলো। সো অপশন এ কারেক্ট। সবসময় একটা অঙ্ক করা আমাদের উদ্দেশ্য নয়, অঙ্ক একটা অঙ্ক থেকে 4 রকমের কনসেপ্ট উঠে আসে, সেটাই হচ্ছে সব থেকে ফান পার্ট। এবার 2 নম্বরটা দেখছি। সামেশন এন যদি কনভার্জেন্ট হয়, দেন রুট এন কি হবে? কনভার্জেন্ট নাও হতে পারে। কনভার্জেন্ট নাও হতে পারে। ওকে, আমি এনটাকে ধরলাম 1/n স্কোয়ার, দেন রুট এনটা কি হবে? 1/n। সামেশন এন কিন্তু এটা কিন্তু কনভার্জেন্ট।
কিন্তু সামেশন রুট এন দিস ইজ ডাইভারজেন্ট, ফলে সামেশন এন কনভার্জেন্ট হওয়া মানে রুট এন কনভার্জেন্ট not at all guaranteed. Okay, so option B incorrect. এবার option C, সামেশন n যদি কনভার্জেন্ট হয় দেন রুট n বাই n সম্বন্ধে আমরা কি বলতে পারবো? স্যার কনভার্জেন্ট নাও হতে পারে, এটা তো একটু ভাব, দেখ ভাবতে গিয়ে প্রথমেই দু একটা এক্সাম্পল নিয়ে কনভার্জেন্ট হবে। এবার যদি বলিস কনভার্জেন্ট হবে তাহলে কিন্তু আমি প্রমাণ চাইবো। ডাইভারজেন্টের জন্য যেমন একটা কাউন্টার এক্সাম্পল এনাফ, কনভার্জেন্সের জন্য কিন্তু এক্সাম্পল এনাফ নয়, ইউ হ্যাভ টু প্রুভ ইট, নট ইন জ্যাম বাট ইন ফিউ অর ইন আওয়ার ক্লাস। ডাইভারজেন্ট কেউ বললে কাউন্টার এক্সাম্পল একটা দেখা, আর কনভার্জেন্ট বললে show me the proof. প্রুফ কি হবে? ওকে, রুট এন বাই এন এই জিনিসটা কি হবে, এই তো বক্তব্য। লেটস ট্রাই। root n minus 1 by n whole square এই জিনিসটা more than equal to 0, right? So root n whole square করছি n plus 1 by n square minus 2 root n by n more than equal to 0, right? তাহলে root n by n, this will be less than equal to half of n plus 1 by n square, right? এবার both side এ সাম নিচ্ছি, summation root n by n করলাম, this is less than equals to half থাকবে, আর ওই পার্টেও দুটো সাম ক্রিয়েট হচ্ছে, সামেশন n ওকে। এইবার বল, এখানে দেওয়া রয়েছে কি সামেশন n টা কনভার্জেন্ট, তাহলে কি হবে? এটা গিভেন ফ্যাক্ট, সামেশন 1 by n স্কয়ার এইটাও ডেফিনেটলি একটা কনভার্জেন্ট সিরিজ অ্যাকর্ডিং টু দ্য পি সিরিজ। এবারে বল, এবার তাহলে কি বলতে পারবো ফাইনালি?
কি বলতে পারবো ফাইনালি? কি হবে? দিস ইজ আ স্মলার সিরিজ, ছোট সিরিজ এটা, লেস দেন ইকুয়াল টু দিস কোয়ান্টিটি। এবার এই বড় কোয়ান্টিটির এটাও কনভার্জেন্ট, এটাও কনভার্জেন্ট, তাহলে অ্যাজ আ হোল এই লার্জার যে কোয়ান্টিটি ওটা কনভার্জ করবে। তাহলে আবারও সে একই এক্সাম্পল, লম্বা লোকটা একটা দরজা দিয়ে পাস করে গেলে যে বেটে লোক সেও সেই দরজা দিয়ে ইজিলি পাস করে যাবে। সো বাই কম্প্যারিজন টেস্ট ঠিক আছে বলো। এই অঙ্কটা আরো একভাবে করা যেত, ইজি হতো। লিবনিটজ টেস্ট বা ডিরিচলেট টেস্ট যে অঙ্কটা করা যেত, একটু একটা টেস্ট লিখে রাখছি আমি, ডিরিচলেট টেস্ট। পরের দিন পড়াবো, যখন আমি এটা পড়াবো তক্ষুনি বলবি এই অঙ্কে ব্যাক করতে। আমি দেখাবো কি করে ডিরিচলেট টেস্ট যে অঙ্কটা টুক করে হয়ে যাবে, এত খাটতে হবে না। ঠিক আছে হলো। এবার অপশন ডি, √n/n⁴। তাহলে অপশন সি কি হলো? হচ্ছে। এবারে বড়টা কি হবে? অপশন ডি, √n/n⁴। এই সিরিজটা নিয়ে আমরা কি বলতে পারবো? কনভার্জেন্ট নাকি ডাইভার্জেন্ট? কোন কাউন্টার এক্সাম্পল দিতে পারবি? ডাইভারজেন্ট। Give me one counter example then. an যদি 1/n² ধরি তাহলে এটা √n/n⁴ তো 1/√n হচ্ছে, তাহলে p সিরিজ দিয়ে তো ওটা ডাইভারজেন্ট হচ্ছে। ওকে, ও বলছে n ধরতে কি 1/n²। ফাইন, তাহলে √n/n⁴ করলে কি আসবে? (1/n × n⁴ হয়ে গেল। তাহলে একের থেকে বড় হয়ে যাচ্ছে, এটা তো স্যার কনভার্জেন্ট। এটা কনভার্জেন্ট হবে। an টা 1/n ধরি। n টা 1/n ধরলে n সামেশন n টা ডাইভার্জেন্ট, but I need summation n to be convergent. একটা রাস্তা বলবো, একটা রাস্তা বলতে পারি আমি। স্যার আগেরটা আমরা যেটাকে কনভার্জেন্ট প্রুফ করলাম সেটাকে bn ধরে যদি লিমিট কম্প্যারিজন করি, তারপর করে বল কত হচ্ছে। হ্যাঁ তাহলে কনভার্জেন্ট হচ্ছে। কিন্তু কনভার্জেন্ট হবেই সবসময়। ওকে, আমি একটা এক্সাম্পল দিচ্ছি, দেখতো কি হয়। n টা হচ্ছে 1/n⁴/2, তাহলে সামেশন n কি হবে? কনভার্জেন্ট হবে?
না, কেন না? সামেশন এন তো কনভার্ট। পি এর ভ্যালু তো গ্রেটার দ্যান 1। হ্যাঁ সামেশনটা হবে। পি সিরিজ। এইবার আমি কি করব? রুট এন টু দি পাওয়ার n টু দি পাওয়ার 1/4। ওকে, n কত? n টু দি পাওয়ার 3/2, তাহলে রুট n কত হবে? 3/2 টু দি পাওয়ার হাফ মানে 3/4। নিচে আছে n টু দি পাওয়ার 1/4। ওভারঅল কি পড়ে আছে? n পড়ে আছে। এই সিরিজটা কি সিরিজ? ডাইভারজেন্ট নাকি কনভার্জেন্ট? ডাইভারজেন্ট। তাহলে Okay, overall I this found thing this would on be, the web for is the key series divergent, convergent, Okay. divergent. Check it please out. stop Siri, please. Disgusting. Okay. তাহলে ফাইনালি এই জিনিসটা কি হলো? ডাইভারজেন্ট। ঠিক আছে, দেখ চারটে অঙ্ক 4 রকমের অ্যাপ্রোচে আমরা করলাম, ভেরি ইন্টারেস্টিং। ওকে, একটা মাপার অঙ্ক করে আজকের মতো আমরা থামি। দেখ সামেশন ইউএনটাকে বলছে কনভার্জেন্ট। প্রতিটা ইউএন ইজ গ্রেটার দ্যান 0। বলছে চেক দ্য কনভার্জেন্স অফ summation un by un plus 1। বল কি হবে? আচ্ছা ছোট্ট একটা ভুল হয়েছে, এটা ইউএন প্লাস 1। এটা মাপার অঙ্ক, খুব ভালো অঙ্ক। অঙ্কটা কিভাবে করবি আমাকে বল। সামেশন ইউএনটা কনভার্জেন্ট বলে দিয়েছে। সে যদি ওই ইউএনটা মানে ইউএন লেস দেন ইকুয়াল ইউএন প্লাস 1, কারণ ইউএনটা তো গ্রেটার দেন ইকুয়াল 0, দেন Okay. ইউএন বাই ইউএন প্লাস 1 লেস দেন ইকুয়াল টু 1 বড় সিরিজ ডাইভার্জ করা মানে ছোট সিরিজ ডাইভার্জ করবে এমন কোনো গ্যারান্টি নেই। তিষ্ঠ। হোয়াট অ্যাবাউট লিমিট কম্প্যারিজন? আমাকে বলছে এই সিরিজটার কনভার্জেন্স চেক করতে। তো এই সিরিজটাকে আমি এখন ভিএন নাম দিলাম। আমার কাছে ডেটা কি আছে? সামেশন ইউএনটা অলরেডি কনভার্জেন্ট বলে দিয়েছে।
ওকে, তাহলে ইউএন তাহলে কোন দিকে যাবে? সামেশন ইউএন যদি কনভার্জেন্ট হয় Zero. ইউএন কোন দিকে যাবে? 0. একদম 0-র দিকে যাবে, রাইট? এইবারে আমি লিমিট কম্প্যারিজন করব, এই সিরিজটার কনভার্জেন্স চেক করব। তো All right. করলাম। ভিএনটা বসো, ইউএন বাই ইউএন প্লাস 1, নিচে কত? ইউএন বসছে, ওপর নিচে ইউএন কেটে গেল, কত পড়ে আছে নিচে? এটা লিমিট কি হবে? 1. একদম অ্যাজ ইউএন যায় 0-র দিকে। তাহলে লিমিট কম্প্যারিজন করলে আমি একটা ফাইনাইট লিমিট পাচ্ছি, করেসপন্ডিং যে টেস্টিং সিরিজ সামেশন ইউএন সেইটাও কনভার্জেন্ট। তাহলে ঠিক আছে, দেখ পরের দিন আরেকটু করলেই এটা শেষ, মানডে সিরিজের শেষ দিন। তারপর আমরা মুভ করব টুয়ার্ডস 3 মেজর চ্যাপ্টার, লিমিট, কন্টিনিউটি, ডিফারেন্সিয়েবিলিটি। ঠিক আছে, ওকে।